এই ডাইনোসরের একটা পা একটা পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল। এই জন্য সে তার পাটাকে বের করার জন্য নিজের পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে দিলেও সেটা সেখান থেকে বের করতে পারছিল না, যার কারণে তার পা আটকে থাকায় রাতের অন্ধকারেও তাকে ওইভাবেই শুয়ে থাকতে হয়। কিন্তু তখনই সে জঙ্গলের আজব আজব প্রাণীদের আওয়াজ শুনে ভয় পেতে শুরু করে দেয়। এরপর সকালে তার ঘুম ভাঙলেই সে দেখতে পায় কি যেন তার পাটাকে হালকাভাবে খুলে রেখেছে, যার কারণে সে তার পাটাকে টান মারলেই পাটা বের হয়ে গেলে সেখানে সে একটা জঙ্গলি বাচ্চার পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে ডাইনোসরটা বুঝতে পারে সেই জঙ্গলি বাচ্চাটাই তার পাটাকে ছুটিয়ে দিয়েছে। এরপর ডাইনোসরটা ল্যাংড়াতে ল্যাংড়াতে নদীর কিনার দিয়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু তখনই আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য ডাইনোসরটা সিদ্ধান্ত নেয় আজকে রাতে সে এখানেই থাকবে, যার কারণে সে বৃষ্টি থেকে বাঁচার জন্য গাছের ডাল দিয়ে ছোট্ট একটা ঘর বানাতে শুরু করে দেয়। কিন্তু তখনই ঘরটা ভেঙে পড়লে ডাইনোসরটা দেখতে পায় একটা ইঁদুর গর্তে বসে বসে তার দিকে তাকিয়ে আছে, যার কারণে ডাইনোসরটা অনেক রেগে অনেকগুলো গাছের ডাল দিয়ে নিজের জন্য একটা ঘর বানিয়ে ফেলে। আর সেই ঘরের নিচে বসে পড়ে ইঁদুরটাকে জিব্বা দেখিয়ে ভেঙাতে শুরু করে দেয়। কিন্তু তখনই ডাইনোসরটার মাথার উপরে অনেকগুলো পানি পড়ে গেলে ইঁদুরটা অনেক খুশি হয়ে তার সব বন্ধুদেরকে ডেকে এনে ডাইনোসরটার উপরে হাসতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর একটা জিনিস আসতে শুরু করে দিলে ডাইনোসরটা অনেক ভয় পেয়ে যায়। পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।